নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই বিএসআর হিস্ট্রি একাডেমির ইতিহাস ক্লাসে। আমি সৌগত তোমাদের সাথে আজ আধুনিক ভারতের বেশ কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রথমেই কোশ্চেনগুলো দেখে নেব এবং তারপর থেকে আমরা এখানে আলোচনাগুলো শুরু করব পরপর। দেখো, প্রথম প্রশ্ন, জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের সভাপতি কে ছিলেন? অপশানে দেখো, বদরুদ্দিন তায়েবজি, দাদাভাই নৌরোজি, রমেশচন্দ্র দত্ত। তাহলে দ্বিতীয় অধিবেশনের সভাপতি ছিলেন দাদাভাই নৌরোজি। প্রথম যে অধিবেশন হয়েছিল 1885 খ্রিস্টাব্দে, আমরা সবাই জানি সেটা কোথায় হয়েছিল, মুম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে, এবং সেখানে সভাপতি হিসেবে ছিলেন কে? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, মায়ের দেওয়া মোটা কাপড় গানটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর, মুকুন্দ দাস, নবীনচন্দ্র সেন। এখানে একটু কারেকশন হবে, কারণ কোশ্চেনের অপশানে আমি উত্তরটা দিইনি। এটা হবে রজনীকান্ত সেন। তারপরে প্রশ্ন দেখো, ভারত ছাড়ো আন্দোলনের সূচনার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? ভারত ছাড়ো আন্দোলন সূচনা হচ্ছে 1942 সালে। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন সূচনা হচ্ছে। এই সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লিনলিথগো, উইলিংটন, ওয়াভেল। তার সঠিক উত্তর হচ্ছে লিনলিথগো। পরের প্রশ্নটা দেখো, অরুণা আশফ আলী পেশায় কী ছিলেন? তিনি দীর্ঘদিন কংগ্রেসের সভাপতি ছিলেন এবং কংগ্রেসের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। এছাড়া ভারত ছাড়ো আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন। এখানে দেখো, অপশন আছে শিক্ষিকা, আইনজীবী, ডাক্তার। তাহলে সঠিক উত্তর হচ্ছে শিক্ষিকা। এখান থেকে কংগ্রেসের একটা জিনিস, যে কংগ্রেসের যতগুলো বড় উচ্চস্থানীয় নেতা নেত্রী আছেন, তাদের মধ্যে ম্যাক্সিমাম জন কিন্তু উকিল বা ব্যারিস্টার। তারা সবই আইন ব্যবসার সাথে কিন্তু সম্পর্কিত। তাই এখানে অপশানে কিন্তু আইনজীবী দেখে উত্তরটা কোনোভাবেই কিন্তু আইনজীবী করবেন না। এখানে উত্তর হবে শিক্ষিকা। তারপরে, কাকে ভারতের অশান্তির জনক বলা হয়? ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট। বিপিনচন্দ্র পাল, লাজপত রায়, বালগঙ্গাধর তিলক। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে বালগঙ্গাধর তিলক। এই যে দেখো, বালগঙ্গাধর তিলক, লাজপত রায় এবং বিপিনচন্দ্র পাল, এদিকে একত্রে কী বলা হতো? লাল বাল পাল। আলিপুর বোমা মামলায় আসামিদের উকিল কে ছিলেন? সুভাষচন্দ্র বসু, সুরেন্দ্রনাথ বসু, চিত্তরঞ্জন দাস। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কি? সুরেন্দ্রনাথ। তাহলে এই বিষয়টা কি একটু জেনে নিই। আলিপুর বোমা মামলা কখন হয়েছিল? আমরা সবাই জানি ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি তারা কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করেছিলেন, কিন্তু ভুলবশত মিস কেনেডি এবং মিসেস কেনেডির মৃত্যু হয়। তো এর সূত্র ধরে পুলিশ যখন গোয়েন্দা শুরু করে, তখন আলিপুরে একটি বোমার কারখানা আবিষ্কার করে এবং সেই মামলার প্রধান আসামি হিসাবে অরবিন্দ ঘোষ, বারীন্দ্র ঘোষ প্রমুখকে কিন্তু তারা দেখেন। তারপরের প্রশ্ন, নওজোয়ান ভারত সভার প্রতিষ্ঠা করেন কে? ভগৎ সিং, লালা লাজপত রায়, বি.ডি. সাভারকর। তাহলে এখানে নওজোয়ান ভারত সভা, এর সঠিক উত্তর হচ্ছে ভগৎ সিং। আর আমরা যদি ভারত সভার প্রতিষ্ঠা দেখেন, 1876 খ্রিস্টাব্দে কে করেছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তারপর দেখো, খিলাফত স্বরাজ্য দল গড়ে উঠছে কখন? 1923, 1924, 1925। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে 1923। কাদের নেতৃত্বে গড়ে উঠেছিল? চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু। কে কাইজার-ই-হিন্দ উপাধি ত্যাগ করেন? কাইজার-ই-হিন্দ উপাধি ত্যাগ করছেন কে? গান্ধীজি, রবীন্দ্রনাথ না বিপিনচন্দ্র? তাহলে সঠিক উত্তর হচ্ছে গান্ধীজি। এটা কখন হচ্ছে? যখন 1919 খ্রিস্টাব্দে 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটছে এবং ইংরেজ সরকার রাওলাট আইন জারি করছেন, তার প্রতিবাদে গান্ধীজি কাইজার-ই-হিন্দ উপাধি ত্যাগ করেছিলেন এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নাইট উপাধি ত্যাগ করেন। পরের প্রশ্ন, কে বলেন হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো? হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, এটা এসএসসি সিজিএল এর কোশ্চেন 2015-তে এসেছিল। গোখলে, গান্ধী, আরউইন। এখানে সঠিক উত্তর হচ্ছে গোখলে। এটা খুব কমন প্রশ্ন এবং অনেক জায়গায় দেয় এই কোশ্চেনটা, তাই আমি এই কোশ্চেনটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে কিন্তু তোমাদের বলতে পারি। পরের প্রশ্ন, অসহযোগ আন্দোলনের সময় অযোধ্যার কৃষক বিদ্রোহের নেতা কে ছিলেন? অযোধ্যা, মহাত্মা গান্ধী, বাবা রামচন্দ্র, মাদারি পাশি।
সঠিক উত্তর হচ্ছে বাবা রামচন্দ্র। গান্ধীজির নীতির 3টি আন্দোলন ভারত বিখ্যাত হয়েছিল। একটি হচ্ছে অহিংস অসহযোগ আন্দোলন, দ্বিতীয় হচ্ছে আইন অমান্য আন্দোলন এবং তৃতীয় হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। গান্ধীজির মৃত্যুতে কে বলেন আলো আমাদের জীবন থেকে চলে গেছে? এটা WBCS 2024-এ পড়েছিল। আলো আমাদের জীবন থেকে চলে গেছে। জওহরলাল নেহেরু, রাজেন্দ্র প্রসাদ না বিধানচন্দ্র রায়? তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা দেখে নেব। এখানে সঠিক উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু। তিনি গান্ধীজির মৃত্যুতে এই কথাটি বলেছিলেন। পরের প্রশ্ন, ভারতীয় বিসমার্ক নামে এদের মধ্যে কে পরিচিত? নেহেরু, রাজাজি, প্যাটেল? প্যাটেল মানে বল্লভভাই প্যাটেল। তাহলে সঠিক উত্তর হচ্ছেন বল্লভভাই প্যাটেল। তাহলে একটু প্রেক্ষাপটটা দেখে নিই কেন তাকে বলা হচ্ছে। দেখো, এই যে বিসমার্ক, তিনি জার্মানির যে ঐক্য আন্দোলন তাতে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন। জার্মানি অনেকগুলো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত ছিল, সেগুলোকে এক করে একটা সুসংগঠিত শক্তিশালী রাজ্য কিন্তু তিনিই করে তুলেছিলেন। এবং ভারতের ক্ষেত্রে যদি আমরা দেখি, স্বাধীনতার পরবর্তী সময়ে এরকম ছোট ছোট অনেকগুলো রাজ্য তৈরি হয়ে গিয়েছিল। সেই সমস্ত রাজ্যকে ভারতের পতাকা তলে আনতে সমর্থ হয়েছিলেন কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল, যার জন্য স্ট্যাচু অফ ইউনিটি গড়ে উঠেছে। তারপরের প্রশ্ন দেখো, ইচ ওয়ান টিচ ওয়ান কে বলেছিলেন কথাটা? এটা কেপিতে পড়েছিল, কলকাতা পুলিশের প্রশ্ন এটা পড়েছিল 2013-তে। মহাত্মা গান্ধী, ডক্টর এস রাধাকৃষ্ণন, মৌলানা আবুল কালাম আজাদ? তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা দেখে নেব। এখানে সঠিক উত্তর হচ্ছে কি মহাত্মা গান্ধী। ওকে, তারপরে লাহোর কংগ্রেস কোন নদীর তীরে হয়? লাহোর কংগ্রেস একটা ভাইটাল, 1929 সালে লাহোর কংগ্রেস, খুবই গুরুত্বপূর্ণ। কোন নদীর তীরে হয়েছিল? রাভি, শতদ্রু, সতলেজ? তাহলে সঠিক উত্তর হচ্ছে রাভি নদীর তীরে। এই যে লাহোর কংগ্রেস, এটা গুরুত্বপূর্ণ কেন? কারণ এই যে লাহোর কংগ্রেসের সময় নেহেরু ছিলেন এর তোমার সভাপতি। ঠিক আছে, নেহেরু এর সভাপতি ছিলেন এবং সভাপতি থাকার জন্য তার নামটা এই জন্য গুরুত্বপূর্ণ যে তার নামটা এই জন্য এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে কারণ কি, এই যে রাভি নদীর তীরে 1929 সাল, এই সময় থেকে কংগ্রেস সরাসরি তারা কি বললো যে আমরা আর কোনো কিছু ডোমিনিয়ন স্টেটাস এসব কিছু চাই না, আমরা সরাসরি ভারতের স্বাধীনতা চাই। এবং এই 1929 সালে এটা স্থির হয় যে এখন থেকে 26শে জানুয়ারি এই দিনটিকে আমরা ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালন করব। এবং 1947-এ অর্থাৎ 1930 থেকে 1947 এই সময়কালের মধ্যে 26শে জানুয়ারি এই তারিখটিকে তারা কি করেছিল? তারা ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালন করেছিল। পরের প্রশ্ন, অস্ত্র আইন প্রবর্তন হয় কত সালে? 1876, 1878, 1879? এটা 1878 সালে। এই অস্ত্র আইন, দেশীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন 1878, এগুলো কার সময় ঘটছে? এগুলো লর্ড লিটনের সময় ঘটছে। ঠিক আছে, এবং এর সঙ্গে আরেকটা সম্পর্কিত 1876 সালে দেশীয় ভাষায় দেশীয় ভাষায় মানে নাট্য আইন, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন হয়েছে 1876-এ বড়লাট নর্থ ব্রুকের সময়। তাহলে এটা হলো আমাদের অস্ত্র আইন। বাংলায় প্রথম রেল লাইন চালু হচ্ছে কখন? 1853, 54, 55-তে? 1853, 54, 55। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে 1854। এবং এই যে রেলপথটা ছিল, সেই রেলপথটা কোথা থেকে কোথায় গিয়েছিল? হাওড়া থেকে ব্যান্ডেল এতদূর পর্যন্ত এসেছিল, পরে রানীগঞ্জের সঙ্গে কানেক্ট করেছিল। তারপরে দেখো প্রশ্ন, ব্রিটিশ দলিলে রায়ত শব্দের অর্থ কী? দালাল, কৃষক, তাঁতি? সঠিক উত্তর হচ্ছে কৃষক। এই যে রায়তওয়ারি সিস্টেম, এই ব্যবস্থাটার সঙ্গেই তো আমরা সম্পর্কিত। তোমরা বুঝতে পারছো কীরকম বিষয়টা। রায়ত অর্থাৎ কৃষকদের সঙ্গে সরাসরি খাজনা, কৃষকদের থেকে সরাসরি কোম্পানির কর্মীরা খাজনা আদায় করবে, এটাই হচ্ছে রায়তওয়ারি বন্দোবস্ত। ঠিক আছে, টমাস মনরোর নাম আমরা এই ক্ষেত্রে পাচ্ছি, আলেকজান্ডার রিডের নামও আমরা এই ক্ষেত্রে পাচ্ছি। তাই রায়ত শব্দটিকে তারা ব্যবহার করতেন কৃষক হিসাবে। তারপরের প্রশ্ন দেখো, লোকহিতবাদী উপাধি কার? এটা ভীষণ মানে নর্মাল প্রশ্ন। গোপাল হরি দেশমুখ, গোবিন্দ রানাডে, গোপাল কৃষ্ণ গোখলে? তাহলে গোপাল হরি দেশমুখ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা দেখতে পাই। লোকহিতবাদী গোপাল হরি দেশমুখ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। পরের,
আর্য সমাজ কে গড়ে তোলেন? আচ্ছা, প্রশ্নটা ভুল বললাম। আর্য সমাজ গড়ে তোলেন দয়ানন্দ সরস্বতী। তাহলে এখানে আমরা একটা প্রশ্ন উত্তর পেয়ে গেলাম। দয়ানন্দ সরস্বতী গড়েছিল কত সালে? 1874, 75, 76, 1873। তাহলে এটা তোমাদের এটা হোম টাস্ক। এটা আমাকে কমেন্ট করবে, কমেন্ট করে আমাকে জানিও। কমেন্ট তোমাদের সেই কমেন্টে আমি উত্তরটা চাই, এবং যারা সঠিক উত্তর দেবে তাকে আমি লাভ রিয়েক্ট দেবো, তাহলে বুঝতে পারবে যে সঠিক উত্তরটা কী। ঠিক আছে, তারপর দেখো গোলামগিরি এর লেখক কে? গোলামগিরি লেখক কে? জ্যোতিবা ফুলে, গান্ধীজি, আম্বেদকর। সঠিক উত্তর হচ্ছে জ্যোতিবা ফুলে। প্রার্থনা সমাজ কোথায় গড়ে উঠেছে? বোম্বে, মাদ্রাজ, চেন্নাই। সঠিক উত্তর হচ্ছে বোম্বে, প্রার্থনা সমাজ। পরবর্তী সময়ে আত্মারাম পাণ্ডুরঙ্গ এবং মহাদেব গোবিন্দ্রনাথে এতে যোগ দিচ্ছেন এবং এটার যে প্রচার এবং প্রসার বহু পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। 1888 সালে সৈয়দ আহমেদ খান কি উপাধি পাচ্ছেন? কাইজার, নাইটহুড, ভিক্টোরিয়া ক্রস। সঠিক উত্তর হচ্ছে কাইজার। সঠিক উত্তর হচ্ছে কি কাইজার। এই যে ভিক্টোরিয়া ক্রস এটা যুদ্ধক্ষেত্রে দেওয়া হতো, ঠিক আছে, যুদ্ধক্ষেত্রে পারদর্শিতা দেখানোর জন্য। টু মাই নেটিভ ল্যান্ড এটা কার রচনা? ডিরোজিও, বিবেকানন্দ, নেতাজি। সঠিক উত্তর হচ্ছে ডিরোজিও, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। হিন্দু কলেজের তরুণ অধ্যাপক ছিলেন তিনি। ইয়ং বেঙ্গল মুভমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন এবং টু মাই নেটিভ ল্যান্ড অ্যান্ড ফকির অফ জঞ্জিরাস এই দুটো তার বিখ্যাত রচনা। ঠিক আছে, পরের প্রশ্ন। গাইদিন লিউকে রানী উপাধি, গাইদিন লিউকে রানী উপাধি দিচ্ছেন কে? সুভাষচন্দ্র বসু, নেহেরু না গান্ধী? এটা WBCS 2019-এ। তাহলে এইগুলো দেখতে পাচ্ছ যে খুব ভিতর থেকে কিন্তু কোশ্চেন দেওয়া হচ্ছে। তাই যখন এই কোশ্চেনগুলো আলোচনা করবো এর সাথে যে এক্সট্রা ইনফরমেশনগুলো আমি শেয়ার করব সেগুলো অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে। আশা করি তোমাদের এগুলো কাজে লাগবে। যে সময়টা আমরা রিলস দেখে নষ্ট করি নিজেদের ক্যারিয়ার তৈরি করতে গিয়ে কিন্তু একটু সময় আমাকে দিতেই পারো, ঠিক আছে, এবং অবশ্যই বন্ধুদের মধ্যে লাইক শেয়ার অবশ্যই করে রাখবে, তাহলে আমি আরও বেশি বেশি করে ক্লাস দিতে পারবো। ওকে, তারপরে তাহলে এখানে কে দিয়েছিলেন? গাইদিন লিউকে রানী উপাধি দিয়েছিলেন কে? নেহেরু। পরের প্রশ্ন, গান্ধীর ডান্ডি অভিযানকে নীরব তীর্থযাত্রা কে বলেছেন? নেহেরু, সুভাষ না চিরল? তাহলে সঠিক উত্তর হচ্ছে কি নেহেরু। এই ভ্যালেন্টাইন চিরল তিনি সেই সময়কার বিখ্যাত সাংবাদিক, তিনি গান্ধীজির সমালোচক ছিলেন এবং এই ডান্ডি অভিযান এটি আইন অমান্য আন্দোলনের সঙ্গে কিন্তু যুক্ত, আইন অমান্য আন্দোলনের সঙ্গে। তারপরের প্রশ্ন, কার অনুরোধে গান্ধীজি চম্পারণ সত্যাগ্রহে যোগ দেন? চম্পারণ সত্যাগ্রহ। গান্ধীজি ভারতীয় রাজনীতিতে যোগ দেওয়ার আগে 3টি আঞ্চলিক আন্দোলনে যোগ দেন। প্রথম হচ্ছে বিহারের চম্পারণ, তারপর হচ্ছে খেদা এবং আহমেদাবাদের শ্রমিকদের মিলকল মানে সুতোকল শ্রমিকদের হয়ে আন্দোলনে অংশ নিয়েছিলেন এবং এই 3টি আন্দোলনই তাকে কিন্তু পরিচিতি প্রদান করেছিল, ঠিক আছে, এবং তিনি সর্বভারতীয় নেতাতে নিজেকে পরিণত করতে পেরেছিলেন। তাহলে কার অনুরোধে? এখানে সঠিক উত্তর হচ্ছে রাজকুমার শুক্লার অনুরোধে। ওকে, পরে ভারতের শ্রমিক আন্দোলনের প্রথম নেতা কে? ভারতের শ্রমিক আন্দোলনের প্রথম নেতা MN লোখান্ডে, BP ওয়াদিয়া, NG রাঙ্গা। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি NG রাঙ্গা। বন্দে মাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র, অরবিন্দ ঘোষ, রাসবিহারী বসু। বঙ্কিমচন্দ্র। এগুলো বিভিন্ন জন বিভিন্ন সময় হয়েছে, তাই উত্তরের অপশানগুলো দেখবে তোমরা, অপশানগুলো দেখে কিন্তু করবে, ঠিক আছে। বাংলার প্রথম গুপ্ত সমিতি, অনুশীলন সমিতি, বিভি না যুগান্তর? বাংলার প্রথম গুপ্ত সমিতি, অনুশীলন সমিতি, বিভি না যুগান্তর? সঠিক উত্তর হচ্ছে বিভি, অনুশীলন সমিতি 1902। যুগান্তর সমিতি তার পরবর্তী সময় এবং বিভি হচ্ছে বেঙ্গল ভলেন্টিয়ার্স, ঠিক আছে। তারপর রাসবিহারী বসু কোথায় করণিকের কাজ করতেন? অপশানে দেখো দিল্লি, দেরাদুন, মিরাট। সঠিক উত্তর হচ্ছে দেরাদুন। তারপর বন্দে মাতরম গানটির সুর আরোপ করেছিলেন কে? অবনীন্দ্রনাথ ঠাকুর, রাজেন্দ্র প্রসাদ, রবীন্দ্রনাথ? তাহলে সঠিক উত্তর হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরের প্রশ্ন, সংস্কার সমিতি গড়ে উঠছে কখন? সংস্কার সমিতি 1870, 71, 72? তাহলে এখানে সঠিক উত্তর কি 71-এ। সার্ভেন্ট অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা কে ছিলেন? গোপালকৃষ্ণ গোখলে, গোবিন্দ্রনাথ তিলক? তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে গোপালকৃষ্ণ গোখলে। তাহলে এইগুলো ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন। 35টা কোশ্চেন আলোচনা করা হলো মডার্ন ইন্ডিয়া থেকে। অবশ্যই লাইক করবে,
কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই চ্যানেলটাকে। তোমাদের জন্য নতুন নতুন ভিডিও অবশ্যই আসবে। তাহলে দেখা হচ্ছে বিএসআর হিস্ট্রি একাডেমির অন্য ক্লাসে। লেটস মেক হিস্ট্রি। ওকে, সকলে সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরের ক্লাসে।